বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের এই শরীরের মূল্য কত? কেন মহান আল্লাহ আমাদের এই চমৎকার অবয়ব দিয়ে সৃষ্টি করলেন? আর কেনই বা মানুষ আবার পশুর চেয়েও অধম হয়ে যায়? কুরআন মাজিদের অত্যন্ত ছোট কিন্তু শক্তিশালী একটি সূরা, সূরা ৩, যেখানে আল্লাহ কসম খেয়েছেন ডুমুর আর জলপাইয়ের। কিন্তু কেন? এর পেছনে লুকিয়ে আছে মানব ইতিহাসের এক বিশাল রহস্য আর ওহির পরম্পরা। আজকের ভিডিওতে আমরা সূরা ৩-এর গভীরে ডুব দেব এবং জানব কিভাবে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ভিডিওর শেষে এমন একটি আমলের কথা বলবো যা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ছিল। সূরার পরিচয়। সূরা ৩ পবিত্র কুরআনের ৯৫ নম্বর সূরা। এটি মাক্কি জীবনে নাজিল হয়েছে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুর দিকের কঠিন সময়। নাজিলের ক্রমধারা অনুযায়ী এটি ২৮তম সূরা। সূরা বুরুজের পর আর সূরা কুরাইশের আগে এটি নাজিল হয়। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এই সূরার একটি বিশেষ শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট আছে। নবীজির আমলে কিছু সাহাবী যখন খুব বৃদ্ধ হয়ে পড়লেন, তারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলছিলেন। তখন মানুষের মনে প্রশ্ন জাগল, যারা আমল করতে পারছেন না বা ঈমানের সাক্ষ্য দিতে পারছেন না বার্ধক্যের কারণে, তাদের কি হবে? তখন আল্লাহ এই সূরা নাজিল করে সুসংবাদ দিলেন যে স্মৃতিশক্তি হারানোর আগে তারা যে ভালো কাজ করতেন, সেই একই প্রতিদান তারা এখনও পেতে থাকবেন। সুবহানাল্লাহ! আমাদের রব কতটা দয়ালু! নামের রহস্য। সূরার শুরুতেই আল্লাহ ৩ অর্থাৎ ডুমুর, জাইতুন অর্থাৎ জলপাই, সিনাই পর্বত এবং মক্কা নগরীর কসম খেয়েছেন। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কেন ফলের কসম খেলেন? মুফাসসিরগণ বলেন, এখানে আসলে ফলের চেয়েও বড় কিছু ইঙ্গিত করা হয়েছে। ৩ ও জাইতুন নবী ঈসা আলাইহিস সালামের স্মৃতিধন্য এলাকা ফিলিস্তিন ও সিরিয়াকে নির্দেশ করে। তুরে সিনিন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন স্থান। বালাদিল আমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা। অর্থাৎ এই কসমের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে শ্রেষ্ঠ ৪ রাসূলের স্মৃতিবিজড়িত স্থানের কসম খেয়ে ওহির এক বিশাল পরম্পরা বা লেগেসির দিকে ইঙ্গিত করেছেন। সূরার মেজর থিম ও সূরার গতিপথ। এই সূরার মূল মেসেজ হল ৩টি: মানুষের অসাধারণ দৈহিক ও মানসিক কাঠামো, কর্মের কারণে মানুষের পতন, ঈমান ও নেক আমলের মাধ্যমে হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া। সূরার সেগমেন্ট ও সূরার মূল বিষয়বস্তু। পুরো সূরাটিকে আমরা ৩টে ভাগে ভাগ করতে পারি। রেপ্লিকা, যেখানে অতীত নবীদের ত্যাগের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। ডিনায়াল বা অস্বীকার, মানুষ কেন ওহির জ্ঞান ছাড়া পশুর মতো আচরণ করে। মেনে নেওয়া, সত্যকে গ্রহণ করে নিজেকে বদলে ফেলা। সূরা ৩-এর আয়াত ভিত্তিক বিশ্লেষণ ও ওভারভিউ। চলুন এক নজরে আয়াতগুলো দেখি। আয়াত ১ থেকে ৪ আল্লাহ কসম খেয়ে ঘোষণা করলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম কাঠামো দিয়ে। আয়াত ৫ অতঃপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি নীচদের নিচতম স্তরে, অর্থাৎ মানুষ যখন অবাধ্য হয় সে জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। আয়াত ৬ এর ব্যতিক্রম কারা? যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার। আয়াত ৭ থেকে ৮ শেষ অংশে আল্লাহ মানুষকে বিচার দিবসের কথা মনে করিয়ে দিয়ে প্রশ্ন করছেন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? সূরার কজ অ্যান্ড ইফেক্ট বা কেস স্টাডি, বিজ্ঞান ও মানুষের গঠন। সূরা ৩-এ আল্লাহ যে আহসানি তাকওয়িমের কথা বলেছেন, আধুনিক বিজ্ঞান তার প্রমাণ দেয়। আপনি কি জানেন ডাক্তারদের মধ্যে নাস্তিক হওয়ার প্রবণতা কম কেন? কারণ তারা শরীরের ভেতরের জটিল সিস্টেম দেখে অবাক হন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দেখুন। মস্তিষ্ককে আল্লাহ হাড়ের শক্ত কেল্লা বা মাথার খুলি দিয়ে ঘিরে রেখেছেন। হাড় আর ফুসফুসকে রেখেছেন খাঁচার মতো পাঁজরের ভেতর। নিউরনের গঠন আর চোখের লেন্সের কার্যকারিতা নিয়ে চিন্তা করলে যে কেউ স্বীকার করতে বাধ্য হবে যে এর পেছনে একজন মহান ডিজাইনার আছেন।
আল্লাহ আমাদের কেবল সুন্দর করেননি, বুদ্ধিমত্তা দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেন আমরা তার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পারি। রিফ্লেকশন ও তাদাব্বুর। আমরা কি পশুর চেয়েও খারাপ? মানুষ তখনই আসফালা সাফিলিন বা নিম্ন স্তরে নেমে যায় যখন সে তার মানুষত্ব হারায়। আজকে পৃথিবীতে আমরা যে হানাহানি, জুলুম আর রক্তপাত দেখি তা কি পশুর চেয়েও খারাপ নয়? একটি বাঘ ক্ষুধার্ত না হলে শিকার করে না, কিন্তু মানুষ অকারণে হাজারো মানুষকে হত্যা করে। এজন্যই আল্লাহ বলেছেন, ঈমান ও নেক আমল ছাড়া এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব নয়। আপনি যদি চান আপনার সম্মান আজীবন অটুট থাকুক, তবে আল্লাহর গোলামিকে বেছে নিন। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ বলেছেন, আমি মানুষকে সর্বোত্তম গড়নে সৃষ্টি করেছি, আর শেষে এসে বলেছেন, আমি সর্বোত্তম বিচারক। তার মানে তিনি বার্তা দিলেন, এরকম সুন্দর গড়নে সৃষ্টি করার পরও মেধা, বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দেওয়ার পর যে আমার বাণী থেকে মুখ ফিরিয়ে নেবে, তার উপযুক্ত বিচারের জন্য আমিই যথেষ্ট। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হল সূরা আলাম নাশরাহ। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি কি তোমার বুক সম্প্রসারিত করে দেইনি? অর্থাৎ আসমানি জ্ঞান দ্বারা সংকুচিত বুককে সম্প্রসারিত করা হয়েছে। আর এই সূরাতে এই বার্তা আরও স্পষ্ট করা হয়েছে। ঈমান ও ভালো কাজের মাধ্যমে একজন সাধারণ মানুষ পরিণত হয় সর্বোত্তম বান্দায়। ফজিলত ও আমাদের জন্য শিক্ষা। এই সূরার আমল সম্পর্কে একটি সুন্দর হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরার শেষ আয়াতে পৌঁছতেন, অর্থাৎ আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন, তখন তিনি উত্তর দিতেন, বালি ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। হ্যাঁ, আর আমি এর ওপর সাক্ষ্য দিচ্ছি। আমরা যখন নামাজে বা তিলাওয়াতে এই আয়াতটি শুনব, আমরাও এই উত্তরটি দেওয়ার চেষ্টা করব। এটি আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করার একটি শ্রেষ্ঠ উপায়। এছাড়া বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এশার নামাজে এই সূরাটি তিলাওয়াত করতেন। এর মানে হল সূরাটি আমাদের হৃদয়ে প্রশান্তি আনে। সূরা ৩ আমাদের জীবনের উদ্দেশ্য মনে করিয়ে দেয়। আমরা শুধু খাওয়ার আর ঘুমানোর জন্য সৃষ্টি হইনি, বরং ওহির জ্ঞান ধারণ করে পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করার জন্য জন্মেছি। আজকের ভিডিওটি থেকে আপনার সবচেয়ে পছন্দের অংশ কোনটি? কমেন্ট করে আমাদের জানান। আর আপনি যদি চান আপনার বন্ধু বা পরিবারও এই চমৎকার জ্ঞানগুলো জানুক, তবে ভিডিওটি শেয়ার করুন। ইসলামের এই সুন্দর বার্তাগুলো ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।